প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম নাম্বারিং সিস্টেমগুলো আমি দেখাইতেছিলাম। আহ, আমরা প্রথমে দেখেছিলাম দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল। এরপরে আমরা দেখছিলাম বাইনারি থেকে দশমিক। এই ক্লাস নিয়ে আসলে একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের আহ, যে তোমরা যে কমেন্ট গুলো করেছিলে সে কমেন্ট গুলো দেখতে পারিনি। আহ, তো আজকে প্রিয় বন্ধুরা, আমি ওখান থেকে শুরু করব যে টেকনিক্যাল প্রবলেমের কারণে তোমাদের যে বোঝারগুলো প্রবলেম ছিল, ওখানে তোমরা কিছু কমেন্টস করেছিলে, আমি সেখান থেকে আবার শুরু করছি এবং ওইটা ক্লাসটাও কিছুটা রিপিট করে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে আমরা শুরু করতে চাই নাম্বারিং সিস্টেম আমরা করতেছিলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। যে নাম্বারিং সিস্টেম আমরা দেখেছিলাম, আহ, যে কনভার্সন গুলো আমরা করতেছিলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেই কনভার্সন গুলো আজকে আবার করব। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে বাইনারি থেকে কিভাবে দশমিকে যাওয়া যায়। আমি যদি লিখি বাইনারি টু ডেসিমাল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অলরেডি তোমরা এটা অনেকেও পরীক্ষাও দিয়েছো। আমি পরীক্ষাও এটা দিয়েছিলাম, এই জাতীয় ম্যাথ। তো আমি আজকে একটা ছোট্ট উম, উদাহরণ দিয়েই আমি আমার ক্লাস শুরু করতেছি আবার এখান থেকে, যেহেতু এটা ওদিনের ক্লাসটা কিছু প্রবলেম ছিল। যদি আমাদের এরকম একটা 0, এটা বাইনারি আমরা কোথায় নিয়ে যাব? দশমিকে নিয়ে যাব, রাইট? তাহলে নিশ্চয়ই তোমরা জানো আমাদের কাজটা কি। আমাদের কাজটা ছিল এরকম যে প্রত্যেকটা ডিজিটের সাথে আমরা বাইনারির যে বেস সেটাকে একটু গুণ করে দেব, প্লাস আবার 1 ইন্টু কত হবে, 2, আবারও প্লাস 0 ইন্টু কত, 2। তাহলে প্লাস কি হবে, 1 ইন্টু 2, আবার আসবে কি প্লাস 1 ইন্টু 2। তো আমরা বসাইছিলাম যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাওয়ার বসাবো। সেক্ষেত্রে বলছিলাম যে তোমরা এখানে যদি নাম্বার অফ ডিজিট 3টা যদি থাকে, তাহলে পাওয়ার আমাদের কত হবে, এক কম হবে। তার মানে এটা কত, 2 হবে, এটা 1 হবে, আর এটা কি হবে, 0 হবে। অথবা তোমরা এদিক থেকে বসাইতে পারো, মানে 0, 1, 2 পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 0 থেকে শুরু হয়, আর বলছিলাম ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কত থেকে শুরু হয়, 1 থেকে শুরু হয়, এবং সেটা লেফট থেকে বসে কোথায় যেতে হবে, রাইটে যেতে হবে, রাইট? আচ্ছা, তাহলে এটা এখন কত আসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা আসবে 4, প্লাস এটা কত আসবে, 2, প্লাস এটা কত আসবে, 1, 1, 0, প্লাস এটা কত আসবে, 1/2, প্লাস এটা কত আসবে, 1/4। সরি, এখানে একটা মিস্টেক হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটা হলো এটা 1 হবে না, এটা কত হবে, 2 হবে। তাহলে কত হবে, 1/4 হবে। তার মানে কত হইতেছে, 6.75 হবে, হবে কি আমাদের আনসার। তাহলে এটা ছিল হলো গিয়ে আমাদের বাইনারি থেকে ডেসিমালে যাওয়া আর কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা এটা আগের ক্লাসে, প্রিভিয়াস ক্লাসে আমরা এটা তোমাদেরকে আমি দেখাইছি যে কিভাবে বাইনারি থেকে ডেসিমাল নাম্বারিং সিস্টেমে যাওয়া যায়।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আবার দেখব যে কিভাবে মানে আহ, বাকি যে নাম্বারিং সিস্টেম গুলো আছে সেটা অর্থাৎ অক্টাল থেকে আমরা কি যাব, ডেসিমাল। তা আমরা কোথায় যাচ্ছি, অক্টাল থেকে আমরা কোথায় যাব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডেসিমালে যাব। তাহলে আমরা যদি একটা অক্টাল সংখ্যা লিখি, ধরো 135.25, এটা অক্টাল। আমরা যাব হলো দশমিক। তাহলে আমরা অলরেডি নিয়মটা সেটা জানি যে কি করে দিতে হবে, বেসকে গুণ করতে হবে। এখানে অক্টালের বেস কত, 8। তাহলে আমরা 1 × 8 প্লাস কত হবে, 3 × 8 প্লাস 5 × কত হবে, 8 প্লাস 2 × কত হবে, 8 প্লাস 5 × কত হবে, 8। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন বলছে যে পাওয়ার বসাইতে হবে। আমি এটা তোমাদেরকে গত ক্লাসে, গত যে ক্লাসগুলো ছিল এগুলো যারা করছো তোমরা নিশ্চয়ই তোমরা দেখছো যে তোমরা যদি এইখান থেকে পাওয়ার বসাও আর কি, তাহলে তোমাদের কত বসাইতে হবে, 0, 1, 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগের যে অঙ্কটা আমি তোমাদেরকে দেখালাম যে বাইনারি থেকে দশমিক সম্মত, সেখানে দেখা যাচ্ছে যে আমি এদিক থেকে বসে অর্থাৎ বাম থেকে বসে কোথায় গেছি, ডান দিকে গেছে। তুমি যদি ডান দিক থেকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পাওয়ার শুরু হয় 0 থেকে, এক এক করে কি পাবে, ইনক্রিমেন্ট পাবে। তাহলে প্রথমে 0, বেজের উপর কি বসাইছে, পাওয়ার বসাইছে, এরপরে হলো 1, তারপরে কত, 2। আর এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশের ক্ষেত্রে পাওয়ারটা শুরু হবে কত থেকে, ইনভার্স আকারে বসবে এবং কত থেকে শুরু হবে, 1 থেকে, আর এখানে আসবে কত, 2। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এটা করি, কি হবে আমাদের, দেখো তো, গুণ করলে 8 64, 65 প্লাস 8 3 কত, 24 প্লাস 8 পাওয়ার 0 মানে 1, 15 এর সাথে গুণ দিলে কত হবে, 5 প্লাস এখানে আসবে কত, 2/8 প্লাস এখানে আসবে কত, 5/8, রাইট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমরা এখানে সরি, এখানে আমি একটু ভুল লিখছি, 8 × 64, তো আমি এখানে 65 লিখে ফেলেছি, তো মুছে দিচ্ছি আমি। আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম যে হলো 65, তারপরে সরি 64, আচ্ছা হ্যাঁ, 8 কত হয়, 64, 64 বসালাম। যেহেতু 8-এর উপরে পাওয়ার 2 আছে আর 1 গুণ অবস্থায় আছে, এরপরে আমরা কত দিলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে হলো 8-এর উপরে পাওয়ার 1 আছে 8, তাহলে 3 কত, 24, 24 বসালাম। এরপরে 8-এর উপরে পাওয়ার 0, তার মানে কত, 1। আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে সেটা 1 হয়, আর 5 এর সাথে গুণ দিলে 5 হয়। আর এখানে যেহেতু ইনভার্স আকারে আছে, তাহলে 2 উপরে চলে যাবে, 8 হয়ে যাবে। আর এখানে কত আসবে, 5/8 স্কয়ার, বা 8 কত হবে, এখানে নিচে আমরা 8 না লিখে বা 8 স্কয়ার না লিখে সরাসরি আমরা কত লিখবো, মূলত দাঁড়াবে হলো এরকম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানার সুযোগের নিয়মে যদি নিচে যায় তাহলে সেটা পাওয়ার কি হয়ে যায়, স্কয়ার হয়ে যায়। তাহলে আমরা স্কয়ার না বসে আমরা কি করব, একটু সরাসরি লিখে ফেলবো।
তাহলে 18 নিচে কত বসবে? 64, রাইট? তাহলে আমরা কত বসালাম? 64 বসালাম। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা যোগের কাজ করি তাহলে কত কত হয় দেখো তো। 64 প্লাস কত, 24 প্লাস 5, তাহলে কত আসবে? 93, 93 প্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা সরাসরি ক্যালকুলেটর দিয়ে করে নিতে পারো, অথবা আলাদা আলাদা করে দেখা কি করতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে একসাথে বসাই দিলেই তোমাদের জন্য পারফেক্ট রেজাল্ট আসবে, নয়তো দশমিকের উপরে দিক সেদিক একটু হতে পারে আর কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কত আছে? 2/8 আর হলো কত? তাহলে আমাকে একটু ভাগ দেওয়া লাগবে 2.25, 0.25 প্লাস এখানে কত আসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? ভাগ 64, 0.078, 93 পয়েন্ট কত আসবে? 328, সরি, দশমিক। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, যে হলো আমাদের এটা অক্টালে ছিল, আমরা সেটাকে কোথায় নিয়ে এসেছি? দশমিকে নিয়ে এসেছি। অক্টালে ছিল 135.25 ছিল, তো সেখানে আমাদের 93.328 দশমিকে আসছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিভাবে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমি তোমাদেরকে একটু বাসার কাজ দিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম HW হিসাবে, আর তোমরা নিজেরা কয়েকটা বাসায় প্র্যাকটিস করবা, যে হলো 7, এইটাকে তোমরা বাসায় করবা। এটা অক্টালে আছে, নিয়ে যেতে হবে কোথায়? দশমিকে। আবার দিলাম 3, 2, 5, 6, 2, 0, এটা অক্টাল, যাইতে হবে দশমিকে। তাহলে এই দুইটাকে তোমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাসায় প্র্যাকটিস করবা, যে কিভাবে অক্টাল থেকে দশমিকে যাওয়া যায়। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তাহলে তোমাদের যে প্রবলেমগুলো থাকবে সে প্রবলেমগুলাই সলভ হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাইনারি থেকে দশমিক দেখলাম, অক্টাল থেকে দশমিক দেখলাম। এখন আমরা দেখব হেক্সাডেসিমাল থেকে কিভাবে আমরা দশমিকে যেতে পারি। তো আমি এটা সবগুলো মুছে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা হোমওয়ার্কটা তুলছো। এখন আমরা যাব নেক্সট। তাহলে আমরা হেক্সাডেসিমাল টু ডেসিমালে নিয়ে যাব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমি একটা অঙ্ক দিয়ে শুরু করতেছি। এ 2, সরি, 2, 3.2 F, এটা হেক্সাডেসিমালে আছে।
সেটা দশমিকে কত হবে, রাইট? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অলরেডি আমরা শিখে আসছি যে আমরা কি করে দেব, প্রত্যেকটা বিটের সাথে আমরা আমাদের যে ডিজিটের সাথে আমরা বেসটা কি করে দেব, গুণ করে দেব। তাহলে আমরা গুণ করে দেই ইন্টু 16 প্লাস 2 ইন্টু কত হবে 16 প্লাস 3 ইন্টু 16 প্লাস আবার 2 ইন্টু কত হবে 16 প্লাস f ইন্টু কত হবে 16, রাইট? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে করে দিতে পারি, পাওয়ার বসিয়ে দিতে পারি। তাহলে তোমরা যদি বাম পাশ থেকে বসাও তাহলে দেখো তো এখানে ডিজিট কয়টা, 1 2 3, মানে 3টা ডিজিট আছে। যদি 3টা ডিজিট থাকে তাহলে পাওয়ার কি হবে, এক কম হবে। তাহলে প্রথমে বসাইতে হবে আমাদের 2, তারপরে 1, তারপরে কত 0। আমরা পাওয়ার বসাই দিলাম। এর একবার এখানে আসবে হলো গা ইনভার্স 1, আর এখানে আসবে কত ইনভার্স 2 আকারে বসবে। আচ্ছা, এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এখানে এ আছে, কিন্তু এর সাথে তো এটার কোনো কি দেওয়া যাবে না, গুণ করা যাবে না। কিন্তু আমরা এতে কত জানি হেক্সাডেসিমালে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এতে আমরা একটা সংখ্যা জানি, সেটা হলো কত 10। তাহলে আমরা এখানে কত বসাবো, 10 বসাবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমি সেটাই করতেছি, 10 ইন্টু 16 স্কয়ার প্লাস 2 ইন্টু 16 পাওয়ার 1 প্লাস 3 ইন্টু 16 পাওয়ার কত হবে 0 প্লাস 2 ইন্টু 16 প্লাস f মানে কত 15, রাইট? ইনভার্স 2। আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে কত আসবে, যদি আমরা এটাকে গুণ করি, যেহেতু 16 স্কয়ার তার মানে 256, রাইট? যেহেতু 16 এর উপর কত আছে, স্কয়ার আছে, বা পাওয়ার 2 যেহেতু 16 এর উপর, এটা আমরা এইভাবে না দিয়ে 2 বসাই। তাহলে আচ্ছা, তার মানে 256 কে কি করতে হবে, 10 দ্বারা গুণ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা 256 কে 10 দ্বারা গুণ দিই তাহলে কত আসবে আমাদের 2560 প্লাস, এইটা যেহেতু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 16 এর উপরে পাওয়ার কত আছে 1 আছে, তার মানে কত 16, রাইট? আবার 2 দ্বারা গুণ দিলে তার মানে কত হবে, এটা 16 হবে, প্লাস এখানে যেহেতু 16 এর উপরে পাওয়ার কত 0, তার মানে কত আসবে 1, 1 3 এর সাথে গুণ দিলে কত হবে 3, প্লাস এখানে কত আসবে 2/16, প্লাস এখানে কত আসবে 15 কি লেখা যায় 16 স্কয়ার, রাইট? কিন্তু আমরা 16 স্কয়ার লিখবো না, সরাসরি কত লিখবো 256। আমরা জানি 16 স্কয়ার মানে কত 256। আচ্ছা, এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতেই পারতেছো এখন শুধু খালি যোগের কাজ। তাহলে এখানে আসবে 2 5 7 9 প্লাস এটা কত আসবে 0.125 প্লাস এটা কত আসবে 10 2.6 0.05
8, তার মানে আমরা লিখতে পারি 2, 5, 7, 9 পয়েন্ট কত আসবে? 1, 8, 3। তাহলে এটাই ছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে হেক্সাডেসিমাল থেকে মানে ডেসিমাল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ম্যাথগুলো কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে দেখাইছি। তোমরা যাদের বুঝতে প্রবলেম ছিল, কারো কারো তোমরা কমেন্টস করেছিলে, তাই যেহেতু সেই ক্লাসে আমি এটা রিপিট করতে পারিনি, তাই আজকে রিপিট দেখাই দিলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে কিভাবে হেক্সাডেসিমাল টু ডেসিমালে কনভার্ট করা যাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আজকে আমরা যেটা দেখলাম, যেটা হলো গা বাইনারি থেকে অক্টাল আবার দেখলাম, বাইনারি থেকে ডেসিমাল দেখলাম, তারপরে হলো গা অক্টাল থেকে ডেসিমাল দেখলাম, তারপরে হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল দেখলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমি আবার একটু তোমাদেরকে একটা এইচডব্লিউ দিচ্ছি এখানে, সেটা হলো তোমরা বাসায় করবা 3, সরি, দশমিকে যাবে, আবার 2, 9, 7, 2, এই দুইটা ম্যাথকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আবার দশমিককে নিয়ে করবে, তাহলে আশা করি তোমাদের যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মোটামুটি ডেসিমাল থেকে এনি নাম্বারিং সিস্টেম এবং এনি নাম্বারিং টু ডেসিমালটা আমরা কমপ্লিট করলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অন্যান্য নাম্বারিং সিস্টেমে যাব, যে হলো কিভাবে বাইনারি টু অক্টাল, বাইনারি টু হেক্সাডেসিমালে যাওয়া যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দেখব যে বাইনারি টু অক্টালে যাব প্রথম। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যাচ্ছি হলো কোথায়? বাইনারি টু অক্টালে যাচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু খুব মনোযোগের সহিত খেয়াল করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে আমাদের অক্টাল যে অঙ্ক, সেটা কত কত দেখো তো। 0, 1, 2, 3, 4, 5, 6 এবং কত 7। এই হলো মোট 8টা অঙ্ক, 0 থেকে নিয়ে কত পর্যন্ত, 7 পর্যন্ত মোট 8টা অঙ্ক হয়। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 8টা অঙ্ককে বাইনারি যে ডিজিট, মানে এই 0 থেকে 7 পর্যন্ত এই অক্টাল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করার জন্য আমাদের বিট লাগে 3টা। অর্থাৎ আমরা যদি এরকম 3টা বিটের কম্বিনেশন দেখি, 0, 0, 0, তার মানে এটাকে বোঝায় 1, আবার 0, 0, 1, সরি, 0, 0 তো অবশ্যই সেটা কি হবে? 0 হবে। 0, 0, 1 এ কত হবে? 1 হবে। 0, 1, 0, এটা কত আসবে? 2, 0, 1, 1, এটা কত? 3, 1, 0, 0, এটা কত? 4, 1, 0, 1, এটা কত? 5, 1, 1, 0, এটা হলো 6, 1, 1, 1, এটা কত? 7। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে হলো
বাইনারি যদি ৩টা বিট থাকে তাহলে এই ৩টা বিটের মোট কম্বিনেশন হলো ৮টা হয়। যে ৩টা বিটে এর বেশি কম্বিনেশন কিন্তু আর করা যায় না। তুমি যদি এখন ৮ এর বাইনারি লিখতে চাও তখন আর কিন্তু এই ৩ বিটের মাধ্যমে কি করা যাবে না? লেখা যাবে না। বা পরীক্ষার সময় অনেক সময় হলো এমসিকিউ আকারে কোয়েশ্চেন আসছে যে হলো 7 কে বাইনারিতে প্রকাশ করার জন্য বিট লাগবে কয়টা আরকি? কতটা বিট লাগবে? তাহলে নাম্বার অফ বিট বা নাম্বার অফ ডিজিট বিট করার সূত্রটা হলো 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার কত? n। তার মানে থেকেও প্রিয় শিক্ষার্থী আমি যদি 2 কিউব বসাই তাহলে কত আসে? 8। তাহলে 0 থেকে 7 পর্যন্ত আমাদের অঙ্ক কয়টা? 8টা। তাহলে এই যে দেখো 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তার মানে যদি 3টা বিট হয়, এই যে পাওয়ার, এই পাওয়ার হলো কি সংখ্যা? বিট সংখ্যা। তাহলে 3টা বিটের সাহায্যে আমরা কি করতে পারবো? 0 থেকে 7 পর্যন্ত বাইনারিতে কনভার্ট করতে পারবো। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে হলো এই 13 কে বাইনারিতে প্রকাশ করার জন্য বিট লাগবে কয়টা? তাহলে আমাদের সূত্র যেটা বললাম 2 টু দি পাওয়ার n। খেয়াল করে দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি 2 টু দি পাওয়ার 4 বসো তাহলে কত আসে? 16। তার মানে 0 থেকে কি করতে পারবো? 15 পর্যন্ত এর ভিতরে যে কোনো সংখ্যাকে আমরা কি করতে পারবো? 4 বিটের মাধ্যমে কি করতে পারবো? রূপান্তর করতে পারবো। যদি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিট এখানে 4টা বসাও, খেয়াল করে দেখো, যদি খালি আগে আরেকটা 0 বসায় দাও তাইলেই কিন্তু হয়ে যাবে। 4 বিটের কম্বিনেশন এগুলো আস্তে আস্তে হয়ে যাবে। বাকি কম্বিনেশন গুলো আমাদের লিখতে হবে। এ পর্যন্ত আমাদের কোনো ঝামেলা, কিন্তু যখনই আমরা 8 লিখতে যাব তখন আমাদের কি হয়ে যায়? 1 0 0 0। এটা হলো কিন্তু আমাদের কিসের বাইনারি? 8 এর বাইনারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা দেখতে পারলাম যে হলো আ যেকোনো আ সংখ্যার যদি বলা হয় বিট বের করতে, তাহলে আমরা কি করব? এই যে 2 টু দি পাওয়ার n এই সূত্রের মাধ্যমে আমরা কি করতে পারবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমাদের কাঙ্ক্ষিত যে বিটটা সেটা আমরা কি করতে পারবো? বের করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পারলাম যে হলো অক্টাল সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করার জন্য আমাদের কয়টা বিটের প্রয়োজন হবে? 3টা বিট প্রয়োজন হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। যে বিটের মাধ্যমে আমরা কি করতে পারবো? যেকোনো অক্টাল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে পারবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো এখানে একটা দেখলাম যে যার মধ্যে হলো কি করতে পারি আমরা বাইনারি যে কম্বিনেশন গুলো আছে এগুলো আমরা আগে দেখছি সেটার সাহায্যে করতে পারি। আরেকটা জিনিস কোড আছে যেটাকে বলা হয় সরি বিসিডি কোড। এই কোডের মাধ্যমে এটা একটা 4 বিটের কোড। 1 2 4 8 অনেকগুলো বিসিডি আছে, আমরা সামনে পড়বো এই বিসিডি, যে এই বিসিডি কোডের সাহায্য যে কোনো বাইনারির মানে পূর্ণ সংখ্যার সেটাকে দশমিক করা যায় বা অক্টাল করা যায় বা হেক্সাডেসিমাল করা যায়, অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যার ভগ্নাংশ সংখ্যার হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাপোজ আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ দেখাই, যে আমি এখানে লিখলাম 1 1 0 1 1 পয়েন্ট, এই পয়েন্টটা দিচ্ছি না কারণ যেহেতু পয়েন্টের কাজ করা যায় না, সেজন্য আমি পয়েন্ট না দিয়ে শুধু পূর্ণ সংখ্যাটা দেখাইতেছি যে এটা বাইনারিতে আছে, এটা দশমিকে কত হবে, রাইট? এটা আমাদের খুঁজে বের করা দরকার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা যেটা করতে পারি, এই যে একটা বিসিডি কোড আমি লিখলাম, এই কোডের মাধ্যমে আমরা কি করতে পারি? এটা করা যায় আরকি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আহ এটা তোমাদের শিখে নেওয়া উচিত যে এটা একটা শর্টকাট পদ্ধতি। আসলে এটা কোনো যে ইউনিভার্সাল রুল সেটা না। তবে এটা শর্টকাট প্রসেস। এই প্রসেসের সাহায্যে তোমরা অবজেক্টিভ আসলে সেগুলো অ্যান্সার গুলো তোমাদেরকে দেবে। কিন্তু কনভার্সন এর ক্ষেত্রে কখনোই এই পদ্ধতি ফলো করবা না। অবজেক্টিভ এর জন্য তোমরা কি করতে পারো, যে এ বলছে এটার দশমিক অ্যান্সার কত হবে, এরকম মনে করো অনেকগুলো অপশন থাকতে পারে, ক, খ, গ, ঘ। এখানে অঙ্ক করে আসলে সমাধান বের করাটা কঠিন। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে আমরা এই বিসিডি কোডের সহযোগিতা নিয়ে বের করতে পারি। তাহলে আমাদের এখানে যে মাত্রা আছে সেটা হলো 11011। তাহলে আমাদের বিট কয়টা? 5টা বিট আছে, রাইট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা এখানে কয়টা লিখছি? 1 2 4 8। মূলত বিসিডি কোড হলো এরকম
4 বিটের আর কি। এরপরে আছে হলো গা 1 2 4 7 1 সরি 1 2 4 5 এরকম বিসিডি কোড আছে আর কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সেগুলো তোমাদেরকে সামনে পড়াবো, বিসিডি কোডের যখন আসবে তখন আমরা পড়বো। তবে এখন আমরা যেটা দেখতে চাচ্ছি যে হলো গা, আমরা এই 5 বিট যেহেতু বিসিডি কোড, এই বিবেকের নিয়ম আছে যে হলো গা, এর পরবর্তীতে তুমি বাড়াইবা 1 প্রত্যেকবারই দেখো ডাবল বাড়তেছে না, 1 এর পরে 2 2 এর পরে 8 2 এর পরে 4 4 এর পরে কত 8 8 এর পরে তাহলে কত হবে 16, এরপরে কত হবে 32, এরপরে কত আসবে 64, এইভাবে মানে বাড়তে থাকবে। এরপরে আসবে কত 128, এরকম ভাবে প্রিয় শিক্ষার্থী অর্থাৎ প্রত্যেকবারই কি হতে থাকবে ডাবল হতে থাকবে। তোমার মানে যতগুলো বিট তুমি বাড়াইবা ততগুলো তুমি কি করতে পারবা বাড়াইতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমরা যেভাবে করব আর কি খেয়াল করে দেখো। তাহলে আমার এখানে কত কত আছে 1 1 0 1 1, রাইট? তার মানে কি আছে 1 1 0 1 1, তাই তো আমার এই যে মেত্রা আমি এখানে দিয়েছি তোমাদেরকে 1 1 0 1 1 আছে, রাইট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটা হলো দেখো, এটার নিচে 1 আছে, এটার নিচে 1 আছে, এটার নিচে 0 আছে, এটা 1 এটা 1। তাহলে যাদের যাদের নিচে 1 আছে ওই ডিজিট গুলোকে আমরা কি করব যোগ করব। তাহলে কত আছে 16 আর কত 8, তার মানে কত হবে 24, তাই না? 16 আর 4 20 আর কত 24, 24 আর 2 কত 26, 26 আর কত 7, এটা হলো 27 দশমিক। কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেখানে আমাদের এই অঙ্কটা করে বের করাটা অনেক কেস, তো জটিল কাজ ছিল, যে হলো গা এটার করতে। কিন্তু আমরা কি করতে পারি, এরকম শর্টকাট নিয়মেও করতে পারি। এই শর্টকাট নিয়মটা কেন নিচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল টু অক্টাল, হেক্সাডেসিমাল টু অক্টাল বা অক্টাল টু হেক্সাডেসিমাল কনভার্সন যখন আমরা করব, তখন আমাদের এই শর্টকাট মেথডটা জানাটা খুব জরুরি, যার মাধ্যমে আমরা কি করতে পারবো মানে খুব এরকম যদি দেওয়া থাকে তাহলে আমরা খুব সহজে বের করতে পারবো যে সেটার দশমিক সমতুল্য মান কত আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঠিক একইভাবে যদি তোমাকে বলা হয় হলো গা 29 কি কত বাইনারি কত, এটা একটা দশমিক সংখ্যা, তাহলে এটার কি বের করো বাইনারি বের করো। সেই ক্ষেত্রে তুমি কি করতে পারবা, এই পদ্ধতির সাহায্যে বের করতে পারবা যে 1 2 4 8 16, তাহলে 16 আর কত 24 হয়, 24 আর 4 কত 28, 28 আর 1 কত 29, রাইট? তাহলে এখান থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বিষয়টা খেয়াল করতে হবে, আমার কাঙ্ক্ষিত সংখ্যা যেহেতু 29, তাহলে আমাকে যেটা দেখতে হবে যে এখান থেকে কাকে কাকে যোগ করলে আমার কি হয় 29 হয়। তাহলে দেখো আমার 16 কে যোগ করা লাগে, 8 কে যোগ করা লাগে, 4 কে যোগ করা লাগে, তাহলে কত হয় 28 হয়, রাইট? আর যোগ করা লাগে কাকে 1 কে, তাহলে এটা 1, আর যেহেতু লাগে না কোনটা, যেটা লাগবে না সেটার নিচে কি 0, তাহলে এইটা হলো মূলত কি 29 এর বাইনারি, সমতুল্য বাইনারি। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তার মানে 29 এর বাইনারি কত আসবে 1 1 1 0 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা হলো গা ওই নিয়মে হলো গা করে দেখবা যে আসলে যে এটা হয় কিনা, ইনশাল্লাহ আসবে এটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এরকম শর্টকাট পদ্ধতিতে কি করতে পারি, যে হলো গা করতে পারি আর কি। এটা তোমাদেরকে একটু দেখে নিলাম, এটা আমাদের লাগবে। এখন আমরা যেটা এখানে লিখছি সেটা হলো গা যে বাইনারি থেকে আমরা কোথায় যাব, অক্টালে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা আমাদের আজকের আচ্ছা। তাহলে প্রথমত আমরা একটা বাইনারি অঙ্ক লিখি 0 1 1 0। আচ্ছা, তাহলে এটা হলো বাইনারি, যাব কোথায় আমরা, বাইনারি টু প্রথমে কোথায় যাব আমরা, অক্টালে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শুরুতেই তোমাদেরকে বলছিলাম যে অক্টাল সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করার জন্য আমাদের বিট লাগে কয়টা, 3টা, রাইট?
3 বিটের যে দেখো আমরা 3 বিটের কম্বিনেশন সাহায্যে কি করতে পারি 0 থেকে 7 পর্যন্ত মানে লিখতে পারি আরকি। বাইনারি 3 বিট হলে আমরা 7 পর্যন্ত লিখতে পারি। এইজন্য যদি কোনো বলা হয় যে বাইনারি থেকে অক্টালে যাও, তাহলে আমাদেরকে আলাদা করতে হবে বাইনারি বিটগুলা। এই জায়গায় বাইনারি যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটাকে আমরা কি করব? আলাদা করব। কিভাবে আলাদা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? সেটা হলো আমরা বলছিলাম এটাকে বলা হয় MSB, আর এটাকে বলছিলাম আমরা কি LSB, রাইট? তা আমরা এখন আমাদেরকে আলাদা করতে হবে কোথা থেকে? এই সর্বডানের বিট থেকে আমরা কি করব? 3 বিট করে আলাদা করব প্রিয় শিক্ষার্থী বন্ধু। তার মানে আমাদের কি করতে হবে? এই 3 বিট আর এই 3 বিট। মানে এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করে যাব? ডান দিক থেকে আলাদা করে বাম দিক দিয়ে, অর্থাৎ এই দিক থেকে আলাদা করে আমরা কোথায় যেতে হবে? এইদিকে যেতে হবে। আমি তীর চিহ্নের সাহায্যে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে তোমরা কি করবা? এই ডান দিক থেকে আমরা কোথায় যাব? মানে বাম দিকে যাব আলাদা, আলাদা করে। এখন কেউ যদি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এদিক থেকে আলাদা করে এদিকে আসে তাহলে কিন্তু আম অবশ্যই ম্যাথ হবে না। সেক্ষেত্রে কিন্তু ভুল হতে পারে। এখন এটা হয়তোবা দেখতে পাচ্ছ যে এই ৩ টা আর এই ৩ টা নিলে তো একই জিনিস আসে। না, কিন্তু যখন তুমি এখানে ডিজিট চেঞ্জ করে দিবা তখন আর মিলবে না। এটা অবশ্যই কি রাখবা? মাথায় রাখবা যে আমরা কোথায় যাব? ডান দিক থেকে আলাদা করে বাম দিকে যাব। আর ভগ্নাংশের ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যেটা করব, তাহলে আমরা যদি আলাদা করি ১ম 1 1 0, এই ৩ বিট আলাদা করলাম। আবার এই ৩ বিট কি আছে? সেম বিট আছে। এই। আর দশমিকের পর অংশ যেটা হবে সেটা হলো বাম দিক থেকে আলাদা করে যাব। 1 1 0, এই ৩ বিট। আবার কি আছে? একটা 1 আছে। আর বাকি যেহেতু আমাদের ৩ বিট পূর্ণ করতে হবে, তাই আমি কি করলাম? ডান পাশে বাকি দুটো শূন্য দিয়ে সেই কাঙ্ক্ষিত ৩ বিটকে করে নিলাম, পূর্ণ করে নিলাম। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেটা করতে হবে, এদের সমতুল্য দশমিক মান লিখতে হবে। তাহলে এটা কত হবে? 110 মানে কত? 6। এটাও কত? 6। এটাও কত? 6। এটা কত? 5। তার মানে হলো 6.65 কত? অক্টাল। খুব ইজি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমরা কি করতে পারো একটু বুঝতে পারো। আচ্ছা, আমি আরেকটা দেখাচ্ছি। আচ্ছা, তো এটাকে আমরা কনভার্ট করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আগেই বলেছিলাম যদি তোমরা এদিক থেকে আলাদা করো, দেখো এই 3 বিট এখন কি 2 বিট এখানে আছে, তাহলে কি হয় না? অঙ্ক কিন্তু মিলবে না। এজন্য যখন আমরা আলাদা করব সেটা অবশ্যই কি করব? আমরা এদিক থেকে আলাদা করে যাব। দেখো এদিক থেকে আলাদা করলে প্রথমে তাহলে কি আসে? 0 1 1, এই 3 বিটকে আলাদা করলাম। এখন এখানে আসা আবার কয় বিট আছে? 2 বিট। সেটা কত? 1 1। এখন এই ক্ষেত্রে আমাদেরকে করতে হবে 3 বিট পূর্ণ করতে, সেক্ষেত্রে আমরা 0 দিব কোথায়? বাম পাশে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। দশমিকের পরে যদি 0 দিতে হয় তো সেটা আমরা ডান পাশে দিব। আর দশমিকের আগে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 0 দিব কোথায়? বাম পাশে। আর এখানে কি দিতে হবে আমাদের? দশমিক দিয়ে আমরা বসাইতে পারি 1 0 1। তার মানে এটা কত আসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? 0 1 1 কত আসবে? 3। এটা কত আসবে? 3। এটা কত আসবে? 5। তার মানে 3 3.5। এটা হলো কি আমাদের কাঙ্ক্ষিত অক্টাল নাম্বার, রাইট? আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বাইনারি থেকে অক্টাল দেখলাম। বাইনারি থেকে হেক্সাডেসিমালও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সেম পদ্ধতি। অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখানে আমরা 3 বিট করে আলাদা করছি, সেখানে আমাদের কয় বিট করে আলাদা করতে হবে? 4 বিট করে আলাদা করতে হবে। সেটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। বাসায় প্র্যাকটিস করে দেখবা আগামী ক্লাসে আমি এটা দিয়ে অর্থাৎ বাইনারি টু হেক্সাডেসিমাল দিয়ে শুরু করব। আশা করি তোমরা বাসায় প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে তোমাদের কোনো প্রবলেম হলে ইনশাআল্লাহ আমি সবগুলাই সলভ করে দেব।
আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ধন্যবাদ।